লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই অনাচার মানছি না, মানব না, এই অবিচার মানছি না, মানব না। সুবিচার চাই, সুবিচার চাই, সুবিচার চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা মিনিট ঠিক 1 মিনিটও লাগেনি, 1 সেকেন্ডে আবার ফিরে আসলাম। এই যে লড়াই চাই, কার জন্য লড়াই চাই? টিনার জন্য লড়াই চাই। এই যে সুবিচার চাই, কার জন্য চাই? টিনার ছেলের জন্য চাই, সুবিচার চাই। আমরা এক পক্ষ বিচার মানছি না, মানব না, ঠিক আছে? যদি করতে হয়, যদি রিয়েল সমাজসেবিকার ভূমিকা পালন করতে হয়, তাহলে সবার আগে টিনার ছেলের জন্য সুবিচার চাই চাই চাই, ঠিক আছে? ওই সুবিচারটা আগে চাই। তো আমি এখানে কার কথা বলছি? সদ্য দ্বার কাকের ময়ূর সাজার চেষ্টা করছে যে সেই কিমারানি, যেই কিমারানি কিনা নিজে পরকীয়াতে মত্ত, যেই কিমারানির ছেলে কিনা কি বলবো, আন্ডারে যে বিয়ে করে ভেগে চলে গেছে মায়ের অত্যাচারে জুলুমবাজিতে ঘর জামাই হয়ে থাকে। সেই কিমারানির কথা বলছি। সেই কিমারানি শাড়ি পরে চুল ছেড়ে নতুন করে সমাজসেবিকার খাতায় নাম লিখিয়েছে, বেশ ভালো। তো আগে যাকে নিয়ে এতদিন পর্যন্ত ভিডিও করলো, নিজের চ্যানেল গ্রো করলো, তাকে সুবিচার না দিয়ে কি করে সে অন্যদিকে গেল? এইখানেই বিচার চাই। বড্ড অন্যায় করা হচ্ছে। কার সাথে? টিনার সাথে। কার সাথে? ফন্দীপের সাথে। কার সাথে? টিনা ফন্দীপের ছেলের সাথে। বড্ড অন্যায়। একটা জায়গা টপকে আরেকটা জায়গায় কি করে এই ভূমিকা পালন? আগে তো চ্যারিটি বিগিনস ইন অ্যাট হোম, ফ্রম ইয়েস, ভালো কইতে পারছি ইংরাজি। যদি কোনো কিছু শুরু করতে হয়, ভালো কিছু নিজের ঘর থেকে শুরু করতে হয়। তো ওর ঘর ছেড়ে দাও, ওর তো ঘর না, ওর ওটা শুধু ঘুমানোর জায়গা। হ্যাঁ, তাও মাঝে মধ্যে আবার অন্য জায়গাতেও ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, শুয়ে তো পড়ে সব জায়গাতেই, বাট ঘুমায়ও মাঝে মধ্যে অন্য জায়গায়, ঠিক আছে? তো সেই কারণে না ওটা ওর ঘর, না ওটা ওর বর। তুমি অন্য কারো ঘর, অন্য কারো বর। তো এই কিমারানি হচ্ছে অন্য কারোর, মানে কি বলবো, খেলনা। বলে না যে ওই প্রীতমের ছোট খেলনা, বড় খেলনা, আর এই কিমারানি হচ্ছে সবার খেলনা। সবাই কিমারানিকে আচ্ছা মতন করে বাজিয়ে, কিমারানির ডুগডুগি বাজিয়ে তারপরে সবাই চলে যায়, সবাই তারপরে ছেড়ে চলে যায়। সেই নিয়ে কিমারানি কত কষ্ট প্রকাশ করেছিল আমাদের ওয়াইটিতে। আচ্ছা, এই যে কিমারানির তোমরা দাঁত দেখতে পাও না, এটা কিন্তু বাঁধানো। অরিজিনাল দাঁত ভাঙা ছিল, আমরা দেখেছি। এই যে মাঝখানের দাঁত অর্ধেক ভাঙা ছিল। কি করে ভেঙেছিল বলো তো? এই কিমারানি পরকীয়ারত অবস্থায় ধরা পড়েছিল বরের কাছে। বর ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল। তো সেই মুখ ফাটানোর জন্যই ওই হচ্ছে তোমার দাঁতও ভেঙে গেছিলো। তারপরে আবার পুনরায় ওই দাঁতে প্লাস্টিক, ওই যে কি বলে না, পুটিং না কি বলে না, সেই করে এনেছে। আচ্ছা, এই যেই ঘরে বাচ্চা রয়েছে, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, অর্থাৎ টিনার ছেলে রয়েছে, সেই বাড়িতে একটা সুরাহা না করে কি করে সে অন্য জায়গায় চলে গেল? তার কি সমাজসেবিকা হিসাবে এইটুকু একটা দায়িত্ব নেই যে আগে প্রথমে যেই ভাইয়ের সঙ্গে এত গলাগলি করলো, সেই ভাইয়ের সংসারটাকে আগে ঠিক করে? ওদিকে টিনা কান্নাকাটি করছে, বলতে পারছে না, ক্যামেরার সামনে এসে বলতে পারছে না। আমাকে বলছে, দি ভাই তুমি ওই আমার নতুন ননদকে বলো আমার সংসারটা ঠিক করে দিতে, আমার সংসারটা আগে জোড়া লাগাতে। আমার সংসার ঠিক না করে কেন অন্যের সংসার ঠিক করতে গেল? আগে আমার সুবিচার চাই। তো আমি টিনার মুখপাত্র হয়ে এই যে সুবিচার চাইতে এসেছি। হ্যাঁ, সদ্য গজিয়ে ওঠা সমাজসেবিকার কাছে আমি সুবিচার চাইতে এসেছি। কিরে, তোর ভাইয়ের বউ চিৎকার কান্নাকাটি করছে। এরা তো নিজেরাই বলেছে যে ওই যে টিনার যে বয়ফ্রেন্ড, টিনার বিএফ, টিনাকে নাকি প্রচুর অত্যাচার করে। হ্যাঁ, মারপিট করে, দুজনে মিলে নাকি মারপিট করে। তাহলে তোর কি সমাজসেবিকা হিসাবে এইটুকু দায়িত্ব নেই? যেখানে মারপিট হচ্ছে জানতে পারছিস, যেখানে একটা মেয়ের প্রতি ফিজিক্যালি টর্চার করছে জানতে পারছিস, মুখ বুজে কেন সহ্য করে আছিস? কেন এমন একটা জায়গায় যাচ্ছিস যেখান থেকে তোকে কুকুরের মতন দূর করে তাড়িয়ে দিচ্ছে? কেন সেখানে যাচ্ছিস? তোর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? আমি তো জানি সমাজসেবিকাদের বিশাল মান সম্মান।
সমাজসেবিকা সমাজসেবক যারা তাদের বিশাল মান সম্মান হয়, কিন্তু তোকে তো কুকুরের মতন তাড়াচ্ছে, তোর ছোট ভাই তাড়াচ্ছে। হ্যাঁ, বড় ভাইয়ের সংসার জোড়া না লাগিয়ে আগে কেন ছোট ভাইয়ের সংসার জোড়া লাগাতে গেলি? তাও জোরপূর্বক, জোর করে সংসার জোড়া লাগাতে গেছিস। আগে দেখ তোর ভাইয়ের বউ হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছে, বুঝতে পেরেছিস? আগে তার সংসারটা জোড়া লাগা। ওহ, তোর কমেন্ট বক্সে তোকে BESSA এটা বলছে, দেখে দিল খুশ হয়ে গেয়া। এতদিনে লোকে তোকে চিনতে পেরেছে। আবার তাকে লিখেছে উল্টা যে তোর মা ওটা। একজন না, অনেকে লিখেছে, অনেকেই কিমারানিকে আমি যে বলতাম না তাই সীতাকার, হ্যাঁ সেটাকেই একদম খাস বাংলায় বলছে। ওই যে BESSA কি হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা বলছে। আত্মা খুশি হয়ে গেছে একদম। হ্যাঁ, আত্মা খুশি হয়ে গেছে। কিরে, তোর ছোটো ভাই তো তোর মুখে এমন জুতোর বাড়ি দিচ্ছে, তুই মুখ দেখানোর জায়গা পাচ্ছিস না। ফিরে তাকে ভালো ভাষায় মানে কি বলবো, খারাপ ভাষায় কিছু বলতে পারছিস না। এমন সমাজসেবিকা এর সঙ্গে যে জুটেছে, ভাবো কিমারানির সঙ্গে স্ক্রিন যে শেয়ার করে যেই সমাজসেবিকা, সেই সমাজসেবিকার কতটা রেপুটেশন হলে পরে কিমারানির সঙ্গে স্ক্রিন শেয়ার করে, এইরকম একটা মহিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যার মুখের ভাষা কান থেকে রক্ত বের করে দেয় মানুষের, ভদ্র সমাজে যার ভিডিও চালানো যায় না, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছে সমাজসেবিকা। অবশ্য তার মুখের ভাষাও খুব ভালো না, বলে না রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তো যাই হোক বন্ধুরা, এই যে কথাটা বললাম যে টিনা হাত পা ছুঁড়ে কান্না করছে নিজের সংসার জোড়া লাগানোর জন্য, এটা কিন্তু একদমই আমি মিথ্যে কথা বললাম। অর্থাৎ এই নাটকটা যে করছে ওরা সমাজসেবিকা হওয়ার, সেখানটা একটু ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। তোমরা আবার ভেবো না যে টিনা এটা আমাকে অফ ক্যামেরা আমাকে ফোনে বলেছে, একদমই না। এই ধরনের কোনো কথা আমি তো বলবো কথাই হয় না, টিনার সাথে আমার সাথে কথাই হয় না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি, আমাকে একটা কমেন্ট তোমরা করেছো, সেই কমেন্ট সম্পর্কে আমি গতকালকে একটা মতামত দিয়েছি, সেটা নিয়ে এখন আমার কিছু বলার আছে। খুব শুনছি যে টিনা হচ্ছে ফোকলার বাবার মুদি দোকানের মালকিন হয়ে গেছে। মুদি দোকানে টিনাকে দেখা গেছে সদাই মাল বিক্রি করতে, ঠিক আছে, মুদি সদাই বিক্রি করতে দেখা গেছে। সামনে একটা মেয়ে দাঁড়ানো, একটা ছেলে দাঁড়ানো। আচ্ছা, ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটা কমন প্রশ্ন নিজেদেরকে করো তো, ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ছবিটা হচ্ছে শীতকালের, কারণ প্রত্যেকে শীতের পোশাক পরা। টিনা বলে যেই মহিলাটাকে দেখানো হচ্ছে ফটোর মধ্যে, সেই মহিলাটাও চাদর গায়ে দেওয়া। সামনে যেই দুজন দাঁড়িয়ে আছে ব্যক্তি, তারাও কিন্তু একটা মেয়ে, সেও চাদর গায়ে দেওয়া, আর একটা পুরুষ, সেও শীতের পোশাক পরা। হ্যাঁ, তাহলে এই ছবিটা কবেকার হতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই শীতের সময়, শীতকালের ছবি। আর এই যে গোটা শীত, সেপ্টেম্বর গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, পুরো শীতকাল টিনা কোথায় ছিল? টিনা হচ্ছে বাপের বাড়িতে। ভিডিওতে আমরা দেখেছি কোথায়, টিনা বাপের বাড়িতে রয়েছে, ঠিক আছে? এই যে ছিছিআইডি বাহিনী, এই ছিছিআইডি বাহিনী এত লেট কি করে করলো? কি করে শীতকালের ছবি এখন আসছে আমাদের সামনে? এই ছিছিআইডি বাহিনী তো এই যে বাংলাদেশের অসভ্য ছেলেটা রয়েছে, সেই ছেলেটাকে দিয়ে কারেন্ট খবর সব আমাদের সামনে সাপ্লাই করিয়েছে। কোন পুকুরে কতগুলো কন্ডম পড়ে রয়েছে, কোন বাড়িতে পাখা চলছে, কোন বাড়িতে পুরনো টিভি, কোন বাড়িতে নতুন টিভি, ঠিক আছে, সেইগুলো সব আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তাহলে ভরা শীতের ছবি কেন ভরা গরমে আমাদের সামনে আসছে? ছিছিআইডি বাহিনী কি বিকলাঙ্গ হয়ে গেছে? ছিছিআইডি বাহিনী ঠিক মতন কাজ করতে পারছে না। এত পুরনো ছবি আমাদের সামনে কি করে আসলো এতদিন পরে? কন্টেন্টের এত অভাব যে শীতকালে তোলা ছবি এখন আমাদের সামনে আসছে। তোমাদের ওটা মনে হচ্ছে যে ওটা সত্যি টিনা? তোমাদের কি মনে হচ্ছে যে ওটা সত্যি টিনা? কারণ টিনার চেহারা মোটা মানছি, কিন্তু এত মোটাও না। ওই মহিলাটিকে দেখো, মহিলাটি বেজায় মোটা। আর রাত্রেবেলা টিনা ওই মুদি দোকানে ছিল, সেটা প্রমাণ করে বলছে টিনা নাকি মুদি দোকানের মালকিন। আচ্ছা, তোমাদের কাদের মনে হয়েছে ওটা টিনা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কারণ এত যারা কারেন্ট খবর আমাদের সামনে তুলে ধরে, টিনার ঘোরা ওদিকে শেষ হয়নি, ওদিকে টিনার সঙ্গে কে ঘুরতে গেছে সেই ভিডিও আমাদের সামনে চলে এসেছে। টিনার বিএফের
আগের কোন জিএফ ছিল সেই নিয়ে ট্রেনে করা একটা ভিডিও, সেটাও আমাদের সামনে চলে এসেছে। ওটা অবশ্যই টিনার বিএফই নিজের থেকে শেয়ার করেছে, সেটা আমাদের সামনে এসেছে। তারপরে হচ্ছে টিনার কোন বোন, টিনার বোন না, ওই টিনার বিএফের কোন বোন, কোন শালি, কোন কোথাকার মাসি পিসি, সব নিয়ে ছবি নিয়ে আমাদের সামনে ভিডিও আসছে। কিন্তু হঠাৎ করে মুদি দোকানের সেই শীতকালের ছবি এতদিন কোথায় ছিল? মানে যে ছবিটা তুলেছিল সে মনে হয় এতদিন এই যে আর কি খবর আমাদের সামনে দেয়, ওই বাংলাদেশের ছেলেটা, অসভ্য ছেলেটা, নোংরা, ওকে কি বলবো, বান্দির বাচ্চা বলবো, কারণ ও সবাইকে বান্দির বাচ্চা বলে বেড়ায়, ওকেও তাহলে বান্দির বাচ্চা বলাই যায়। তাহলে বাংলাদেশের বান্দির বাচ্চা, হ্যাঁ, সে এতদিন পরে কি করে ছবিটা আমাদের সামনে নিয়ে আসলো? যে ছবিটা তুলেছিল সে কি এতদিন পরে এই বান্দির বাচ্চার খবর পেয়েছে যে এর কাছে আমি দেব? আর একটা কারণ থাকতে হবে, একটা কারণ থাকতে হবে যে শীতকালে যে এসেছিল, যে ছবিটা তুলেছিল, তার একটা ছবি তোলার একটা কারণ থাকতে হবে, যে এই কারণে আমি ছবিটা তুলছি। কি কারণ আছে? আর যদি কারণ থাকে, তার কারণ হচ্ছে একটাই, যে এদের খবরাখবর কাউকে পাঠানো। যদি খবরাখবর কাউকে পাঠানোরই হয়ে থাকে, তাহলে এতদিন পরে কেন সেটা? কেন শীতকালের ছবি গরমকালে ভাইরাল হচ্ছে? ভাইরাল মানে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কেন 10-20 হাজার ভিউজে কখনো ভাইরাল হয়েছে সেটা বলা যায় না, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে সেটাকে বলে ভাইরাল। আমাদের সামনে এই ছবিটাকে এখনই কেন তুলে ধরা হচ্ছে? কেন আগে তুলে ধরা হলো না? যে ছবিটা তুলেছে সে তো শেয়ার করার জন্য বা বদনাম করার জন্যই তুলে ধরেছিল, তাহলে এখন কেন? আগে কি এই বাংলাদেশের বান্দির বাচ্চার ছবি এই চ্যানেলের খোঁজ পায়নি? এই জিনিসগুলো না তোমরা ভেবে দেখো। যে কোনো একটা মুদি দোকানের ছবি তোমরা সার্চ করে দেখো, যে মুদি দোকানের ছবি, এরকম ছবি অনেক আসতেই পারে। এইবার আমি বলছি না যে এটা গুগল থেকেই সার্চ করে নামিয়েছে, হতেই পারে এটা অন্য কোনো মুদি দোকানের ছবি, সেখানে টিনার মুখটাকে ক্রপ করে এডিট করে লাগানো হয়েছে, হতেই পারে। এখন এডিটের জামানা ভীষণ পরিমাণে স্ট্রং, ঠিক আছে? তো এই তো গেল টিনার মুদি দোকানের ছবির কথা। এবং এটা শীতকালের ছবি কেন গরমকালে আসছে? ছিচিআইডি বাহিনী বিকলাঙ্গ হয়ে গেছে। এইবার আসি, টিনা হয়েছে মুদি দোকানের মালকিন। তো বলবো 5 বছর সংসার করে, 5 বছর সংসার করে যেখান থেকে এক আনা, মানে একটা পয়সা যেখান থেকে টিনা সঙ্গে করে নিয়ে আসতে পারেনি, সেখানে 5 মাসের সম্পর্কে টিনা যদি কোনো বাড়ির মুদি দোকানের মালকিন হয়ে যায়, তাহলে তো বিশাল ব্যাপার। মুদি দোকান কি যাতা জিনিস নাকি? আর মুদি দোকান না হলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মুদি দোকান না থাকলে, তাই না? ওই ডাইরেক্ট যারা কৃষি, তাদের চাষিদের কাছ থেকে আমাদের ডাইরেক্ট গিয়ে নিয়ে আসতে হবে। আমরা মুদি দোকানে সব একসাথে পাই, তা মুদি দোকান ছেলে খেলার জিনিস না কিন্তু, হ্যাঁ। তা মুদি দোকানের মালকিন বলে প্রতিপন্ন করা হচ্ছে আমাদের টিনাকে, তাহলে ভালো ব্যাপার তো। 5 বছর যেখানে সংসার করে কোনো কিছুই পেল না, সাথে কিছুই আনতে পারলো না, ভিখারির মতন বেরিয়ে এসেছে, উল্টা ওর উপার্জনের টাকা আত্মসাৎ করে নিয়েছে, সেখানে 5 মাসের সম্পর্কে যদি মুদি দোকানের মালকিন হয়ে যায়, তাহলে তো বলবো হিউজ চেঞ্জ করে ফেলেছে টিনা নিজেকে। হ্যাঁ, এই 5 বছর ধরে যা সহ্য করেছে, যা শিখেছে, হ্যাঁ, সহ্য করে যা শিখেছে, সেটার একেবারে উল্টো রিয়াকশান দেখিয়ে ফেলছে। হ্যাঁ, শ্বশুরকে মানে বলছে যেহেতু টিনার বিয়ে হয়ে গেছে নাকি, তাই আমি বলছি শ্বশুরকে হাঁটিয়ে দিয়ে নিজে দোকানদারি করছে, মালকিন হয়ে গেছে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনা হচ্ছে তার বিএফের চ্যানেলকে নিজের চ্যানেল করে নিয়েছে। ভাই এটাও আরেকটা জিত। ওদিকে টিনার লিগাল হাজব্যান্ড টিনার 2টো চ্যানেলকেই নিজের নামে করে নিয়েছে, একটা সুলেখা মিত্র, একটা হচ্ছে ওর নামে যে ব্লগ চ্যানেলটা ছিল, 2টো চ্যানেলই টিনার লিগাল হাজব্যান্ড হরফ করে নিয়েছে, ঠিক আছে? আর এদিকে টিনা আবার টিনার বিএফের চ্যানেল হরফ করে নিয়েছে, তাহলে শোধবাদ হয়ে গেছে। তো এখানে তো বলবো টিনা একদম ভীষণ পরিমাণে স্ট্রং হয়ে গেছে, যে আমার সঙ্গে যেটা হয়েছে এইবার আমি সেটা করব, এইবার আমি সেটা উল্টে করব। আমার কাছ থেকে কিছু নেওয়া তো, ছিনিয়ে নেওয়া তো দূরের কথা, উল্টে আমি নিয়ে নেব, তাহলে তো ভালোই তো হচ্ছে। মুদি দোকানের মালকিন হয়ে গেছে, হ্যাঁ, তারপরে চ্যানেলটা নিয়ে নিয়েছে, অলরেডি 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটা ভিডিওতে 40-42 হাজার ভিউজ, একটা ভিডিওতে 36 না কত হাজার ভিউজ, বিশাল ব্যাপার। ও তো আর 2টো ভিডিও দিলেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তারপরে ওটাকে শর্ট ভিডিও ছাড়ার জন্য করে রাখবে, তাই না? তো একদিকে ওর বদনাম করার জন্য নানাভাবে ওর ছবি এডিট করে ছাড়া হচ্ছে, ভয়েস ক্লিপ এডিট করে ছাড়া হচ্ছে, সেখান থেকে যা তা নিয়ে মুখের উপরে স্টিকার চিপকে বলে দেওয়া হচ্ছে এটা এটা সে, ব্যাস ভিডিওতে ভালো ভিউজ। এইভাবে আর কতদিন?
ভিডিও থেকে ভিডিও করা বাদ দিয়ে এইরকমভাবে কোথার থেকে খামচি মেরে একটা ছবি নিয়ে আসলাম, খামচি মেরে একটুখানি পুকুরের ছবি, গাছপালার ছবি, মুদি দোকানের ছবি নিয়ে আসলাম, এইভাবে আর কতদিন, তাই না? তো বেশ, হিপ হিপ হুররে, 5 বছর সংসার করে যেই সংসারের কিচ্ছু হতে পারলো না, সেই টিনা আজকে একটা মুদি দোকানের মালকিন হয়ে গেল। মুবারক, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন টিনা, কংগ্রাচুলেশন। আমি জানি না টিনা মুদি দোকানের কি বোঝে, একটা মুদি দোকানের কোন মানে কি বলবো, কোন দ্রব্যের কত বিক্রয় মূল্য সেটা তাকে মাথায় আনতে অনেকটা সময় লেগে যায়। আর টিনা ওই মুদি দোকানে হঠাৎ করে বসে পড়েছে, হ্যাঁ হঠাৎ করে বসে পড়েছে। একটা জিনিসের আমরা হয়তো দ্রব্যমূল্য জানি না, তাকে খুঁজতে খুঁজতেই তো সময় কাভার, তার সেটা খুঁজতে খুঁজতেই সময় কাভার। একটা কথা বলে দিলেই হয়ে গেল। আমি জানি না ওই ছবিটা কার, তবে দেহ আন্দাজে দেখে মনে হলো ওই ছবিটা টিনার নয়। হ্যাঁ, যদি কথা হতো আমি জিজ্ঞাসা করতাম, কিরে তুই কি দোকানে বসেছিস, তুই কি দোকানদারি করিস? যেহেতু এখন আর কথাবার্তা হয় না, দূরত্ব থাকাই ভালো, দূরত্ব বজায় রাখাটাই ভালো। তো সেই কারণে কারেন্ট খবর তোমাদেরকে দিতে পারলাম না। আর এইভাবে খবর নিয়ে প্রচার করাটা বা তোমাদের সামনে তুলে ধরাটাও ঠিক না। তোমরা হয়তো বলবে যে টিনা তোমাকে মিথ্যে কথা বলছে, সেই কারণে টিনার সঙ্গে যোগাযোগ করে তারপরে তোমাদেরকে খবর প্রেজেন্ট করবো। এটার থেকে ভালো নিজে যা বুঝতে পারছি সেটা নিয়েই বলি। হ্যাঁ, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ব্যস্ত রয়েছে, ভালো বুঝতে পারছি, কারণ আমাদের সবারই একটা উৎসব পরব চলছে। এক হচ্ছে মুসলিমদের চলছে তোমার ঈদ, সামনে ঈদ, রোজা চলছে, ঈদ বুধবার দিন মনে হয় খুব সম্ভবত ঈদ, আমি যদি ভুল না হয়ে থাকি। আর হচ্ছে তোমার আমাদের বাঙালিদের চলে আসছে পয়লা বৈশাখ, চৈত্র মাসের শেষ চলছে, ঘর ঝাড়া পোছা সব কিছু চলছে, তারপরে বাজার ঘাট সব চলছে, তারপরে হচ্ছে আমাদের মতুয়াদের মহোৎসব, বছরের এই একটাই মহোৎসব, সেটা চলছে। তো সব মিলিয়ে সবাই ব্যস্ত, তার মধ্যে যে উদম গরম পড়েছে, মানুষের মানে শান্তিতে থাকা, স্বস্তিতে থাকা ব্যাস ঘুচে গেছে। সেই কারণে সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছে। তবুও ব্যস্ততার মাঝখান থেকে ভিডিওগুলো দেখো, খুব উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।